বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খাদিমপুর ইউনিয়নবাসী এবং জেলাবাসী, আসসালামু আলাইকুম। আমি খাদিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। দীর্ঘ দীর্ঘ 19 মাস আমি সরকারি অনুপস্থিতির কারণে সরকারি আমার অনুমতি পেয়ে মাননীয় হাইকোর্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডিসি মহোদয়, টিওলা মহোদয়ের অনুমতিক্রমে আমি শপথে বহাল থেকেছি। আমি বিগত সময়ে আপনারা জানেন প্রচুর ভোটের ব্যবধানে এই ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছিলাম। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমার উপরে। তো আমি মাত্র 1 বছর এই পরিষদে বসতে পেরেছি। 6 মাস ছিলাম আমি হাসপাতালে, আমার লিভার আইসিইউতে লাইফে করেছিলাম। মাত্র 1 বছর করেছি, তার মাঝখানে রাজনৈতিক কারণে 2 বছরে আমি পরিষদে বসতে পারিনি। হাইকোর্ট রায় দেওয়ার পরে আবার আমি শপথে বসেছি। আমার দাদা ছিলেন চেয়ারম্যান, আমি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি তার সন্তান হিসাবে সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। সেই নির্বাচিত হওয়ার পরে আমি দায়িত্বভার গ্রহণ করে ইউনিয়নে যা করেছি আসি সব আপনারা দেখেছেন, জানেন। কিন্তু এই রাজনৈতিক কারণে 1 বছর অনুপস্থিত থাকার কারণে দীর্ঘ মানুষের যে কষ্ট, মানুষ প্রশাসক নিয়োগ থাকলে যেটা হয়, দীর্ঘদিন মানুষ সিগনেচার করতে এটাকে 15 দিন 16 দিন আলমডাঙ্গায় যেতে হয়। অনেকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারাও গিয়েছে এবং রেকর্ড আছে। কারণ পরিষদে যদি চেয়ারম্যান শপথে বসে থাকে তাহলে সাধারণ জনগণ এসে তাদেরকে পেলে সহজে কাজ হয়। একজন প্রশাসক নিয়োগ হয়। আমার এই পরিষদে 6 জন প্রশাসক নিয়োগ হয়েছে। এই 2 বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, যারা আছে সবাই বলতে পারবে। এই জন্যই মানুষ এই যে আমার আসার পরে মানুষের যে অনুভূতি, যে আজকে প্রায় 700-800 লোক এসেছে আমার সাথে দেখা করতে। আমার গ্রাম পুরো পাশে, আমরা এই গ্রামেই, আমার গ্রামেই পরিষদ অবস্থিত। তো এখানে শত শত লোক এসেছে আমার সাথে দেখা করে গিয়েছে। আমি বসেছি, খুশি হয়েছে। অনেকেই মুরব্বীরা এসে কান্নাকাটি করেছে। তো আসলে পরিষদের চেয়ারম্যান না থাকলে যেটা হয়, আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং আমরা সবাই মিলে একসাথে বসেই আমরা পরিষদ শুরু করেছি। আমার মেম্বার মহোদয়রা আছে, আমার স্থানীয় রাজনীতির নেতৃবৃন্দ আছে, জেলার নেতৃবৃন্দ আছে। সবাই মিলে আমরা দলমত বিশেষে আমরা মানুষের সেবার জন্য সবাই একই শপথ নিয়েছি যে মানুষকে সেবা দান করতে হবে। তারাও সবাই এই জন্য আমি পরিষদে বসেছি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনার